আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকে মিটারের আবেদন করতে গেলে হিসাব নাম্বার ভুল এই কথাটা তোমরা ফেস করো। অর্থাৎ আবেদন করতেছো যার নামে, যার বাড়িতে আবেদন করা হবে, অবশ্যই তার পুরাতন বিদ্যুৎ বিল কপিটা এটা সংগ্রহ করতে হবে। এটা সংগ্রহ করে পুরাতন হিসাব নাম্বারের সাথে বারবার মিলানোর পরেও মিটারের হিসাব নাম্বার এটা কোনটা, এই যে আমি মার্কিং করে রাখছি, এটা হিসাব নাম্বার, গ্রাহক হিসাব নং, উপরে অবশ্যই এটা লাল ইয়াতে পড়েছে, নিচেও আছে, এই যে নিচে আছে, এটা গ্রাহক হিসাব নং 105-207-531-1908। এটা হচ্ছে গ্রাহকের পুরাতন মিটারের যে বিদ্যুৎ বিল কপিটা, তার অথবা তার বাড়ির যদি সে সম্পূর্ণ নতুন মিটার আবেদন করে থাকে, অর্থাৎ তার পুরাতন ঘরে আর কোনো মিটার নাই, নতুন বাড়ি, নতুন খুঁটি, নতুন মিটার, তাই না? তো সেক্ষেত্রে সে এই পুরাতন এই বিলের কাগজ কোথায় পাবে, এটা একটা প্রশ্ন। তাহলে কি করবে, তার পাশের বাড়ি অথবা পাশের যেই খুঁটি, ওই খুঁটির আওতাধীন সমস্ত মিটারের কাগজগুলো সে সংগ্রহ করতে হবে। কেন আমি দেখাচ্ছি। এখানে দেখো, এই যে মিটারের যে হিসাব নাম্বারটা লাস্টে কত, 1908, স্ক্রিনে 1908। এখন আমরা দেখো, আমরা যখন আবেদন করতে যাই, মিটারের ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম, আবেদন করতে যাই, যাওয়ার পর এই যে আবেদন, তারপর আমরা এখানে আমি ক্লিক করলাম না, কাজটা রাখলেই নিচে এই লিস্টটা চলে আসে। তাহলে আবেদন করুন অপশনে আমরা ক্লিক করব। করার পর এখানে আবাসিক, বাণিজ্যিক, ক্ষুদ্র প্রাতিষ্ঠানিক যে কোনো এখানে সিলেক্ট করলে এই তালিকাগুলো আগে চলে আসে। প্রথমে আমরা কোন সমিতির আওতাধীন আবেদনটা করব, আমরা অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন, আমি এখানে যেখানে অবস্থানরত আছি। তারপর কোন অফিসে, ব্রাহ্মণবাড়িয়া যদি আমি সিলেক্ট করি, এখানে কিন্তু দুইটা অফিস, একটা হচ্ছে আমাদের সদর জোনাল অফিস, কসবা সদর জোনাল অফিস, আরেকটা হচ্ছে আমাদের শুধু কসবা জোনাল অফিস, আরেকটা হচ্ছে কসবা সদর জোনাল অফিস। এখানে কসবাতে দুইটা অফিস, তো এখানে দুইটার জন্য কিন্তু দুই রকম হিসাব নাম্বারটা মূলত আমরা কি করছি, দুইটা হিসাব নাম্বার সংগ্রহ করে ফেলছি, যার কারণে আমরা সচরাচর এই আবেদনগুলো করতে পারি। বিশেষ করে আমার দোকানে কসবার যত আবেদন আছে মোটামুটি আমার দোকানে আসে। এখানে আমরা কি করব, কসবা সদর জোনাল অফিস, এখানে সিলেক্ট করার পর এখানে সংযোগের তারিফ, আবাসিক, বাণিজ্যিক, দাতব্য প্রতিষ্ঠান, রাস্তা, বাতি, চার্জ, এগুলো যেটা হয় সিলেক্ট করতে হবে। তো এখানে আবাসিক অথবা বাণিজ্যিক দুইটা সবচেয়ে বেশি হয়। এইগুলোর জন্য এটা সিলেক্ট করার পর ধরো আমি দিলাম আবাসিক, দেওয়ার পর আবেদনকারীর নাম এখানে লিখতে হবে, পিতার নাম এখানে লিখতে হবে, মাতার নাম এখানে লিখতে হবে, স্ত্রী এটা অপশনাল, স্বামী / স্ত্রী এটা অপশনাল, জন্ম তারিখ লিখতে হবে, জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে লিখতে হবে, টাইপ করতে হবে, মোবাইল নম্বর এখানে টাইপ করতে হবে। তারপর টিন সার্টিফিকেট, এটা যদি পৌরসভা আওতাধীন হয় সেখানে কিন্তু অফিস কর্তৃক এটা বাধ্য করে দেয় যে টিন সার্টিফিকেট এখানে নাম্বারটা যোগ করতে হবে, টিন সার্টিফিকেট এর নাম্বার। তারপর ডান পাশে জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা বাংলাদেশি, তারপর পাসপোর্ট থাকলে পাসপোর্টের নাম্বারটা এখানে টাইপ করা যাবে, ফোন নম্বর, তারপর লিঙ্গ পুরুষ / মহিলা, যে আবেদন করতেছে সে পুরুষ নাকি মহিলা। তো এগুলো আমি একদম টোটালি ফিল আপ করে রকেটে 138 টাকা কিভাবে টাকাটা পে করতে হবে, এটার কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো দেখে নিবা একদম লাস্ট পর্যন্ত। জামানতরা আমি দেখাইনি, জামানতরা এটা দেখাইলে এটা গ্রাহক যদি সাধারণ গ্রাহক হয়, তারা যদি সরাসরি আবেদন করে অফিসে জমা দেয়, ওই কাজটা তাদের না, ওই কাজটা দেখাইলেও লাভ হবে না, ওই কাজটা প্রার্থীর জন্য না। কারণ আবেদনটা করার পর অফিসে জমা দেওয়ার পরে আরও বেশ কয়েকটা কাজ আছে, এটা অফিস কর্তৃক
ওদের যে লাইনম্যান, লাইসেন্সকৃত যে ইলেকট্রিশিয়ান লাইনম্যান, ওদেরকে দায়িত্ব দিয়ে দেয়। এখানে মূল কথা হচ্ছে যে হিসাব নাম্বারটা মিলে না। হিসাব নাম্বারটা মিলিতে গেলে এখানে দূরত্ব অবশ্য দেওয়া লাগবে। এই যে নিকটবর্তী, বাম পাশে নিকটবর্তী পার্শ্ববর্তী গ্রাহকের, এখানে কি লিখছে? নিকটবর্তী পার্শ্ববর্তী গ্রাহকের হিসাব নং ও SMS হিসাব নং 13 সংখ্যা ইংরেজিতে লিখতে হবে। আমরা সচরাচর যেই নাম্বারটা সবসময় দেই, দেখো এই যে প্রথমেরটা, এখানে কয়েকটা আছে, আমরা এখানে এগুলো কয়েকবার আবেদন করার কারণে এখানে সেভ হয়ে আছে। তাহলে এটা যদি সিলেক্ট করি 1052075464440, এটা কিন্তু কসবা সদর জোনাল অফিসের হিসাব নাম্বার। তো এটা আমি যদি এখন আমার দোকানের নতুন আবেদন করতে চাই আরও একটা মিটারের জন্য, তাহলে এইটার হিসাব নাম্বার এই যে দেখো, এইটা 10520, এইটা লাস্টে কত 1908, আমি হুবহুব এইটা দিয়ে যদি আমি এখানে সাবমিট করি, এটা নিবে না, এটা সাপোর্ট করবে না, এটা বলবে হিসাব নাম্বার ভুল, হিসাব নাম্বার ভুল, এই কথাটা বারবার দেখাবে। ঠিক আছে, তাহলে আমাকে দিতে হবে এই যে এই নাম্বারটা। এই নাম্বারটা আমরা কোথায় পেলাম? এটা অবশ্যই অনেক কারিকুলাম করে বেশ অনেকগুলো বিদ্যুৎ বিলের হিসাব নাম্বার সংগ্রহ করে একবার মিলানোর কারণে আমরা এটা সংগ্রহ করে রাখতে পারছি। এটা অফিসে গেলেও এটা সহজে পাওয়া যেত না। এটা আমরা এটা অনেক কিছু চিন্তা ভাবনা করে মিলানোর পর অফিসকেও দেওয়া হয়েছে, এখন আমরাও এটা সংগ্রহ করে রাখতে পারছি। এটা আমার আওতাধীন বিধায় আমার এই ভিডিওটা আর অন্যান্য জেলার লোকেরাও কিন্তু দেখবে। তো এটার সহজ পরামর্শ হচ্ছে, এখানে লিখেই দিছি নিকটবর্তী পার্শ্ববর্তী, তাহলে ওই খুঁটি ছাড়াও, যেই খুঁটি থেকে মিটারটা আসবে ওই খুঁটি ছাড়াও আশেপাশে কয়েকটা মিটারের এই বিদ্যুৎ বিল অর্থাৎ এই হিসাব নাম্বারগুলো সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে সাধারণ পাবলিক এবং কোনো দোকানদার যদি আবেদন করতে চান সেক্ষেত্রে কি করতে হবে? যদি অফিসে যাওয়ার পর না দেয়, যদি না দেয় বলতে ওখানে থাকতেও পারে, ওদের কাছে সংগ্রহ নাও থাকতে পারে, ওনারা তো আর এগুলো নিয়ে বসে থাকে না। তো সেখানে সহজ পরামর্শ হচ্ছে প্রথম 6টা ডিজিট মিল রাখতে হবে। প্রথম 6টা 1020753, এই যে এই প্রথম 1 2 3 4 5 6, এই প্রথম 6টা ডিজিট অথবা 4 5 6 7, 7টা ডিজিট, 6 অথবা 7টা ডিজিট মিল রেখে লাস্টের সংখ্যাগুলো বারবার সমস্ত এই কপিগুলোর সাথে মিলিয়ে চেষ্টা করতে হবে। ঠিক আছে, আর সবচেয়ে সহজ, আরও সহজ বুদ্ধি, অফিসে গেলে ওনারা ওই আওতাধীনের হিসাব নাম্বারটা দিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে সহজ কি? প্রথম 6টা / 7টা সংখ্যা মিল রেখে লাস্টেরগুলো চেঞ্জ করে দেখতে হবে, অন্যান্য বিদ্যুৎ বিল কপির সাথে মিলিয়ে দেখতে হবে। অথবা সরাসরি অফিসে গেলে যে স্যার আমি নিজে আবেদন করতে চাই, আবেদন করে আমি আপনাদের অফিসে এটা জমা দেবো, সেক্ষেত্রে আমাকে হিসাব নাম্বারটা, এই অফিস আওতাধীন হিসাব নাম্বারটা কি হইতে পারে এটা আমাকে একটু কাইন্ডলি দেন। ঠিক আছে, এইভাবে বলতে হবে। আর এইভাবে যেটা বলছি, তারপর এগুলো ফিল আপ করতে হবে, স্থায়ী সংযোগ এগুলো দিতে হবে, কিভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে, এবং রকেটে 138 টাকা দিতে হবে। এটা আমি অবশ্যই ভিডিওতে দিয়ে রাখছি। আজকে আর লং করছি না ভিডিওটা। এটা অবশ্যই হিসাব নাম্বারটা, যেটা যারা সমস্যায় পড়ছেন আমার এই কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনে এবং সঠিক কাজটা করেন, তাহলে মিলে যাবে। আপনি বিশেষ করে আপনার বাড়ির কাজগুলো বাড়ির ইয়াটা মিলবে না, এটা মিলে না, সাধারণত এটা মিলে না। এটা সহজ পদ্ধতি। অফিসে চলে গেলে এটা হচ্ছে সর্বোচ্চ সহজ হিসাবটা। আর নিজেরা অনেক এত বিল সংগ্রহ করার তো মুশকিল, এত বিলের সাথে মিলিয়ে চেষ্টা করা তো এটাও মুশকিল। যদি পারেন করবেন।
আজ তাহলে এইটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।